নমস্কার। আজকের আমাদের নিবেদন শ্রুতি নাটক ফুলশয্যা, কাহিনী স্বপন গাঙ্গুলি। নাটকটি আমি একটু পরিবর্তন বা পরিবর্ধন করে নিয়েছি। নাটকে দুটি চরিত্র, আরতি, আমি চামেলি দত্ত, এবং আমি দিবাকরের ভূমিকায় সোমনাথ দত্ত। শুরু করছি আজকের শ্রুতি নাটক ফুলশয্যা। চলো এবার হোটেলে ফেরা যাক। কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। আর একটু বসো না আরতি। বারাণসীর গঙ্গা কি সুন্দর, চারিদিক থেকে ভেসে আসছে মন্দিরের ঘন্টার আওয়াজ। দেখ ওরা সবাই কি মনে করবে। না না, ওরা আবার কি মনে করবে? ওরা সব ইয়াং কাপুর, ভাববে দুই বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে একটু প্রেম করছে। হ্যাঁ, দেখতে দেখতে বয়সটা যেন হাত ফসকে বেরিয়ে গেল। কিছুই পালিয়ে যায় না আরতি, এখনো সময় আছে। কিসের সময়? বিয়ে আবার কিসের? হাসিও না তো দিবাকর। কেন, এতে হাসির কি আছে? সংসারের সব ঝামেলা প্রায় নেই বললেই হয়। লোনও শোধ হয়ে যায়, বাড়ি ঘরও তৈরি হয়ে যায়, শ্বশুর শাশুড়ির ঝামেলাও প্রায় নেই বললেই চলে। প্রায় প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। তুমি কি করবে? এবার বিয়ে করবে? হ্যাঁ, ইচ্ছে তো আছে, যদি তুমি রাজি হও। আমি? না না, আমার প্রবলেম আছে। 60 বছর বয়স হয়ে গেল। তুমি বোঝার চেষ্টা করো, এই বয়সে বিয়ে করলে লোকে কি বলবে। এতদিন তো বিয়ে করনি, তাতেই বা লোকে কি কম বলেছে? দেখো না, আমার মুখের চামড়া কেমন হয়ে গেছে। আরে বিদেশি ক্রিম মাখবে, কোনো প্রবলেম থাকবে না। উফ, অসভ্য কথাকার একটা। জানুয়ারিতে লজ্জা পেলে এখনো তোমার গালে কি সুন্দর টোল পড়ে। আমাকে বিয়ে করতে চাইছো? ডাল সামলাতে পারবে তো? পরীক্ষা প্রার্থনীয়। কালই আমাদের ফেরা, আবার একঘেয়ে জীবন। হ্যাঁ, টুর পার্টির সাথে সময়টা বেশ ভালোই কাটলো। তা কি ঠিক করলে বলো? কিসে? তুমি পাগল নাকি? এটা হয় না দিবাকর। এই বয়সে বিয়ে করলে আমাদের নিটবর নিটকুনের বয়স অ্যাটলিস্ট 15-16 বছর হতে হবে। আরে আমাদের ওসব কিছুই হবে না, আমাদের শুধুমাত্র ফুলশয্যা হবে। আরে বিয়েটা কি নিমন্ত্রণ বাড়ির বুফে খাওয়া নাকি? বিয়ে করলে সব নিয়ম মেনে হবে। প্রথমে আইবুড়ো ভাত, গায়ে হলুদ, বিয়ে, কুসুমডিঙা, বাসর ঘর, সব শেষে ফুলশয্যা। কি রাগ হলো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রথমে ফুলশয্যা, সব শেষে আইবুড়ো ভাত। যাক, বিয়েটা তাহলে হলো শেষ পর্যন্ত, আর সব কিছু ভালোই ভালোই মিটেও গেল। এখন অবশেষে আমাদের ফুলশয্যা রাত। তোমাকে কিন্তু আজ দারুণ লাগছে। তোমাকেও? এই শোনো না, এখন থেকে না তুমি সব সময় শুদ্ধ পাঞ্জাবি পরবে। শার্ট প্যান্ট থেকে অনেক অনেক ভালো লাগে তোমায় পাঞ্জাবিতে। পাঞ্জাবিতে আমাকে ভালো লাগছে? ধেরে কার্তিক, এই তোমার আত্মীয়রা কি বললো? ধোয়া তুলসী পাতা, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আর শোনো না, তোমার বন্ধুরা কি বললো? এই বলো না, তোমার আত্মীয়রা কি বললো? কবে যাবে বলো তো? আমি ওদের কাল সকালেই চলে যেতে বলেছি। আমরা কালই তো মধুচন্দ্রিমাতে যাব। কালই? এই তো ঘুরে এলাম। তা হানিমুনে কোথায় যাবে বলো তো? তারাপীঠ। তারাপীঠ? তারাপীঠে হনিমুন? হ্যাঁ, তারাপীঠ। তারাপীঠ মানে শ্মশান, আর শ্মশান মানেই নির্জনতা, আর সেখানেই তো হানিমুন জমবে ভালো। হা 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 হা। এই শোনো না, তুমি এবার ঘুমিয়ে পড়ো।
না না, ঘুমোবো কেন? তুমি একটা গান করো। না না, গান টান নয়, সারাদিন খাটাখাটুনি গেছে। ঠিক আছে, তুমি আগে ঘুমিয়ে পড়ো, আমি মাথায় একটু হাত বুলিয়ে দিই। আর জানো তো, লেডিস ফার্স্ট। না না, নতুন জায়গা না, আমার ঘুম আসতে অনেক দেরি হবে। অগত্যা, তুমি বড় লাইটটা নিভিয়ে নাইট ল্যাম্পটা জ্বেলে দাও। আহ, আহ, মনে হয় ঘুমিয়ে পড়েছে। বাহ, জানলা দিয়ে কি সুন্দর চাঁদের আলো। ওমা, ওটা কি? একটা দাঁতের পাটি। এ তো মানুষের দাঁতের পাটি। এই দিবাকর, ওঠো ওঠো, দেখো দাঁত। আহ, আহ, দাঁত? দাঁত কোথায়? কেন দাঁত? কিসের দাঁত? কার দাঁত? হ্যাঁ, মানুষের দাঁত, কিন্তু টেবিলে দাঁত। দাঁত তো মুখে থাকে, দাঁত আবার টেবিলে কেন? মা, এ কি কাণ্ড! তোমার দাঁত নেই, তোমার দাঁত টেবিলে। এ কি? তোমার চুল কোথায়? এ কি কাণ্ড, এ কি কাণ্ড! তুমি তো ন্যাড়া। কেন? আমার চুল তো টেবিলে। ছে কি? আমার দাঁত, তোমার চুল, সব টেবিলে? তাহলে আমাদের সব ফলস। না 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 না, সব ফল ছবে কেন? সব ফল ছবে কেন? আমাদের ভালোবাসা তো ফলস নয়। এই, তোমার দাঁতটা পড়ে নাও। কিন্তু তোমার দাঁতের কোয়ালিটি একদম ভালো নয়। আমি তোমাকে নিউ মার্কেট থেকে একটা ভালো ফলস দাঁত কিনে দেবো। জানোয়ারতি, আমার না এক সেট ভালো দাঁত ছিল, সেটা দমদম স্টেশনে ওই দিন ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে ট্রেনের তলায় চলে গেল। এই জাস্ট বিয়ের আগের দিন। তাহলে এইটা কোথা থেকে পেলে? বাড়িতে ছিল। এটা আমার বাবার দাঁত। মা খুব যত্ন করে রেখে দিয়েছিলেন। মা বলতেন, পুরনো জিনিস খুব যত্ন করে রেখে দিতে হয়, কখন কি কাজে লাগে বলা তো যায় না। ছি ছি, তুমি তোমার মৃত বাবার দাঁত পড়ে আমার বিয়ে করলে? আরে ঠিক আছে ঠিক আছে। আমরা দুজনেই ভাবতাম দুজনে দুজনে সব কিছু জানি, অথচ কত কিছুই গোপন ছিল, দেখলে? আরে, সব গোপন রহস্যের উন্মোচনের জন্যই তো ফুলশয্যা। একদিন তুমি বলেছিলে, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। আঁচল যদি শিথিল থাকে, নাইকো তাতে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। নমস্কার।